Download now click on download for desktop. এবার ডাউনলোড হচ্ছে ভাই। Control J জানি তে না আপনি Control J তে ক্লিক করেন তো দেখি Control J ডাউনলোড হয়ে গেছে তো ক্লিক করেন ওপেন হয়ে যাবে। আমরা যখন সি প্রোগ্রামিং করেছিলাম বুঝছেন তখন কিন্তু এরকম .exe সফটওয়্যার বানাইছিলাম মনে আছে? হ্যাঁ exe দিয়ে আমরা শুরু করা লাগবে। আমরা কিন্তু ডেস্কটপ সফটওয়্যার কিন্তু বানানো শিখে গেছি অনেক আগেই। মানে আমরা যেদিন থেকে এইচটিএমএল বানাইছি ওই দিন থেকে কিন্তু আমরা ওই ওই ওয়েবসাইট বানানো শিখে গেছি তাই না? হ্যাঁ, একটা ফাইল বানানোই তো ওয়েবসাইট বানানো, এর তো ভিতরে যা কিছু থাকতে পারে। হ্যাঁ, রাইট। আচ্ছা ক্লাসে যদি অন্য কেউ থাকে লাইক উৎস ভাই, আহ, দীপু ভাই মনে হয় হয়তো টিমে অ্যাড আছেন, শাহিন ভাই আর উৎস ভাই, ও আপনারা হচ্ছে কাইন্ডলি একটু টিমটা ডাউনলোড করে ফেলান। যদি ডাউনলোড করতে না পারেন আহ, একটু ট্রাই করেন, আর না হলে আপনাদের স্ক্রিনে আমি ডাউনলোড দেওয়াবো টিমটা। শাহিন ভাই আছেন? জি, আপনার হচ্ছে টিমটা ডাউনলোড দেন। উৎসবে আছেন? উৎসবে আছেন? হ্যাঁ ভাইয়া চলে যাচ্ছে। জি আমি ডাউনলোড দিয়েছিলাম আমার ওপেন আছে। আচ্ছা। আহ, শাহিন ভাই কি ডাউনলোড দিতে পারছেন? আমি ডাউনলোড দিচ্ছি। ঠিক আছে। উম, আচ্ছা ডাউনলোড হতে হতে সবার সবার কাছ থেকে আরেকটা জিনিস নিয়ে নিই, গত ক্লাসে কি পড়া হয়েছে ইমরান ভাই একটু বলেন, মানে জাস্ট টপিক, কোনটা ভাই? গত ক্লাসে কি পড়ানো হয়েছে টপিকটা জাস্ট বলেন। গত ক্লাসে বলতে গত পরশু দিনে তো আমাদের ইয়ে নিয়েছিলেন, আপনার ওই টিমের ব্যাপারটাই দেখাইছিলেন। না এটা তো আর গত ক্লাসে এর টপিক আগে না। এর আগে ছিল হলো আপনার ইয়া, ওর নাম কি, ওই যে আমাদের যে কুইরি শিখাইছিলেন, আচ্ছা যে কোয়েরি আর কি শিখাইছিলাম গত ক্লাসে? স্লিক স্লাইডার ওইটা। শাহিন ভাই এটা কি প্র্যাকটিস মানে দেখছিলেন ভিডিওটা স্লিক স্লাইডারটা? শাহিন ভাই, ওই সময় দেখছিলেন ভিডিওটা স্লিক স্লাইডারের? না ভাই, আমি পরে আসলাম ক্লাসে। ও না, ভিডিওটা তো ওই রেকর্ড করা ছিল আর কি, ইয়েতে গ্রুপে দিয়ে দিয়েছিলাম, দেখার দরকার ছিল কারণ আজকের টপিকটা তো কিছু বুঝবেন না ওইটা না দেখলে, প্যারা হয়ে যাবে একটু আর কি। বুঝবেন আপনি আপনি বুঝবেন কিন্তু শাহিন ভাই যদি না দেখে একটু প্যারা হয়ে যাবে।
কাইন্ডলি টিমটা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না থাকলে, বা লগ ইন করবেন। আর হচ্ছে ডাউনলোড হয়ে গেলে আপনার স্ক্রিনে দেখবেন যে ওপেন হবে রাইট নাও। আমি একটু 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। দেখেন তো আমার তো সব নষ্ট ভাই। কি হয়েছে? স্ক্রিনটা শেয়ার ভাই রাতে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে নরমাল হচ্ছে রাত স্ক্রিনটা শেয়ার রাতে করেন দেখলে দেখি। হচ্ছে না আমার। দীপু ভাই, জি আমার ভাই। আমার কথা বোঝা যায়? আমরা কি জি ভাই বোঝা যাচ্ছে। টিমে আছি আমরা? হ্যাঁ ভাই, স্ক্রিনটা শেয়ার দেন। স্যার এটা দিয়ে দিলাম দিলাম ওখান থেকে ইনফিয়ার হয়েছে। হ্যাঁ ওই যে উপরে ভিডিও নিচে অটো চলে আসছে। আচ্ছা, হয়েছে। এখন আপনি হচ্ছে এটা উপরে বসালে নিচে, ক্লিক উপরে বসালে যখন নিচে ক্লিক করছি পাস দিতে তখন চলে আসছে নিচে। আচ্ছা, 1 মিনিট হোল্ড অন। জাস্ট ভিডিওটা ওই দেখেন। স্টপ ভিডিও দেওয়ার দরকার ছিল এখানে। স্টপ আর আমারটা স্টপে। এই তো জয়েন হয়ে গেছে। আচ্ছা তো আরে দেউ ভাই জয়েন হতে পারছেন? আচ্ছা হ্যাঁ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট আসতো নাকি আপনার? আচ্ছা, আমি টিম থেকে লিভ নিলাম আপনার সাথে। হ্যাঁ নেন। লিভ ইট। ওকে। আচ্ছা, মেজরিটি অফ পিপল আজকে আছে। আচ্ছা, টিম হচ্ছে কার স্ক্রিনে দেখতেছিলাম? ইমরান ভাইটা, তাই না? ইমরান ভাই, হ্যালো। হ্যাঁ ভাই জি, আপনি অ্যাকাউন্ট খুলতে পারছেন? স্ক্রিনটা শেয়ার করেন দেখি। রাইট নাও হচ্ছে আপনার হচ্ছে একটা কমিউনিটির লিঙ্ক দিতেছি। সবাই হচ্ছে এই কমিউনিটির লিঙ্কে ক্লিক করলে কমিউনিটিতে অ্যাড হতে পারবেন। কমিউনিটির লিঙ্কটা কোথায়? এই হচ্ছে কমিউনিটির লিঙ্ক। গ্রুপে আমি দিয়ে দিচ্ছি কমিউনিটির লিঙ্কটা। আর সবার ইমেলটা আমাকে মানে ইমেলটা দিয়ে দেন, সবার ইমেলটা দিয়ে দেন। আর ভাই আপনার ইমেলটাও দিয়ে দেন এখানে। সবার ইমেলটা গ্রুপে একটু গ্রুপে দিতে পারেন, ব্যক্তিগতভাবে দিলে বেটার হয়, বেশি আইডেন্টিফাই করতে বেটার হবে। তো যে ইমেলটা পাঠিয়ে দেন এখানে, যেটা আর কি ওইখানে টিমে ইউজ করছেন আর কি। দীপু ভাই, কথা বোঝা যায়? জি ভাই। আপনি তো জয়েন আছেন না? আশিক ভাই কোথায়? আশিক ভাই মাত্র অফিস থেকে গেল। ও, উনি তো ওনার সাথে মিটিং হইলো সন্ধ্যার সময় আমার। হ্যাঁ, ওনার সাথে মিটিং হয়েছে সন্ধ্যার সময় আমার। ওনার সাথে তো ক্লাস হয়েছে একটা আর কি। ক্লাস বলতে উনি ওনার হচ্ছে অ্যাসাইনমেন্টে ঝামেলা ছিল, তো ওইখানে গ্রুপ এর টিম মেম্বার, কাইন্ডলি সবাই একটু ইমেলটা আমার পাঠায় দেন, বেটার হবে আর কি। ইমরান ভাই, এইখানে হচ্ছে পাঠাইছে কে আর মনির ভাই, তো আপনি তো অ্যাডই আছেন, আপনি আর পাঠায় দরকার কি? বাকি যারা আছেন আর কি, যাদের সাথে টিমে অ্যাড করা হয় না।
সবাই কপি। টিম মেম্বার শাহিন ভাই। শাহিন ভাই আপনি কি ওই ই ক্রিয়েট করতে পারছেন? ওই আপনার হচ্ছে কি বলে টিমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন? শাহিন ভাই, হ্যালো হ্যালো শাহিন ভাই। ভাই ভাই আমি এটা ডাউনলোড করছি কিন্তু ওটা ইনস্টল হতে কি মানে ঝামেলা করতেছে প্রথমে। একটু টাইম লাগবে ইনস্টল হতে, হালকা কিছুক্ষণ টাইম নেবে। কানেক্ট আচ্ছা, এইখানে হচ্ছে আপনি পারতেছেন না কেন? ওইখানে দেখেন আমি বলে দেই, আপনার হচ্ছে যে লিঙ্কটা ছিল না, কোথায় লিঙ্কটা ছিল? আপনার হচ্ছে গ্রুপে। আমি একজনকে দেখিয়ে দিতেছি একটু জাস্ট। ইমরান ভাই, আপনার হচ্ছে গ্রুপে যে লিঙ্কটা দিয়েছি এটাতে আবার ক্লিক করেন। আমি দেখি আপনার হচ্ছে টিমে মনে হয় অ্যাড করি নাই, লাইক দাঁড়ান, হোল্ড অন। আচ্ছা, একটু অ্যাড করে নিই, দাঁড়ান। আপনার হচ্ছে আল ইমরান। ওকে, হ্যাঁ, রাইট নাও এখন এখন ক্লিক করেন দেখি, ক্লিক করেন লিঙ্কটাতে, ক্লিক করেন দেখি কি দেখা। আচ্ছা, এইখানে, হ্যাঁ এইখানে না, ওইখানে ওই যে জয়েন অন টিম অ্যাপ আছে না? আচ্ছা, আসবে আসবে, 1 মিনিট হোল্ড অন, এখন আসবে। এখন ক্লোজ। আচ্ছা, ওইখান থেকে জয়েন অন টিম আছে, হ্যাঁ ওইখানে যা দেখেন জয়েন অন টিম আছে একটা জিনিস। আচ্ছা, কোথায় আছে? ক্রোমে যায় দেখেন, ট্যাবে ওপেন আছে, হ্যাঁ লাস্ট ট্যাবটাতে নিচে যে জয়েন অন, হ্যাঁ এইটাতে ক্লিক করুন, ক্যান্সেল দিয়া জয়েন অন টিম অ্যাপসে ক্লিক করুন, দেখি কি দেখে। এইটা দেখায় না? একটা মেসেজ আচ্ছা, কি বলতেছে? রিকোয়েস্ট, 1 মিনিট, ওইখানে কি জানি লেখা ছিল, দাঁড়ান। রিকোয়েস্ট তো পাঠানোর কথা না, তারপর তো আমি তো অ্যাড করছি আপনারা টিম মেম্বার হিসেবে। টিম মেম্বার ইনভাইট, ইনভাইট, কপি দ্য লিঙ্ক, গ্রুপে লিঙ্কটা পাঠাই আবার। সেম লিঙ্ক দেখতেছি, লিঙ্ক তো সেম। আচ্ছা, 1 মিনিট হোল্ড অন। আপনি হচ্ছে ওয়েবে একটু কন্টিনিউ টু ওয়েব দেন, দেখি কি দেখায়। কন্টিনিউ টু ওয়েবই দেন, দেখি কি দেখে। ওপেন টিমস দিলে যদি না হয় দেন দেখি গাইডলাইন্সে কি দেয়। এখানে বলতেছে কি, রিকোয়েস্ট সেন্ড, ইউ রিকোয়েস্ট ইজ জয়েন ফন্ড এড টু পেন্ডিং অ্যাপ্রুভ। আচ্ছা, পেন্ডিং অ্যাপ্রুভ মানে হচ্ছে আমি এখানে অ্যাপ্রুভ করি নাই মেবি। ডান সেটিংসে যা দেখতেছি, ভাইয়া ক্লোজ দেন, ক্লোজ দিয়ে ওই চ্যাটে দেখেন আছে জয়েন হয়ে গেছে। ক্লোজ দেন ভাইয়া। না, হ্যাঁ চ্যাটেরটা হচ্ছে চ্যাটে, আরেকটা আছে কমিউনিটি আর কি, আরেকটা দুইটা এখানে আছে আর কি। রাইট নাও মেম্বার রিকোয়েস্ট, দাঁড়ান, মেম্বার রিকোয়েস্ট আমার এখানে আসার কথা। হ্যাঁ, আসছে আসছে আসছে, আপনার দুজনের আসছে, উৎস ভাই আর দুজনের কমিউনিটি আসছে তো। এই তো এখন চলে আসছে দুইটা এখানে, একটা হচ্ছে আমাদের গ্রুপ, আরেকটা হচ্ছে কমিউনিটি। কমিউনিটিতে হচ্ছে আপনার হচ্ছে ইন্টারভিউর কিছু কোশ্চেন থাকবে, মেনলি পুরো ফুললি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য প্রতিদিন, মানে এইখানে ফুললি দেওয়া থাকবে আপনাদের। এখন দেওয়া হবে না, মানে যে আপনি এখান থেকে খুঁজে নিয়ে এখান থেকে পড়া নিয়ে এমন না, এখানে দিয়ে দেওয়া হবে, এখান থেকে পড়বেন একটা একটা করে। অলরেডি দেখেন ওইখানে এই যে ফ্রন্ট এন্ডে HTML আছে আর কি, HTML এর কিছু টাস্ক আছে, দেখেন সবাই একটু দেখেন। HTML এর দুইটা কোশ্চেন, ইন্টারভিউ কোশ্চেন আছে। একটা হচ্ছে নিচে যদি দেখেন, একটু নিচের দিকে যান,
নিচের দিকে যান। ফার্স্টলি আছে ১ নম্বর কোয়েশ্চেনে আছে হোয়াট ইজ HTML, খুব সুন্দরভাবে দেওয়া আছে, এবং লাস্ট উপরের দিকে ২ নম্বর কোয়েশ্চেন আছে। 1 বাই 1 এখানে দিয়ে দেওয়া হবে আরকি সকল কিছুই। আ আর চ্যাটটা হচ্ছে মূলত গ্রুপ। চ্যাটে ক্লিক করেন। আর এইখানে এখানে তো HTML আছে, এখানে আরেকটা জিনিস থাকবে, এটা হচ্ছে প্রবলেম। কারো যদি প্রবলেম থাকে স্ক্রিনশট দিয়ে খুব ভালোভাবে লেখা দিবেন, আস্তে আস্তে ক্রিয়েট করব। আপাতত HTML আছে। এটা সাম টাইপ অফ ডিসকর্ড এর মতো। কেউ কি ডিসকর্ড ইউজ করছিলেন? উৎস ভাই তো ডিসকর্ড জানার কথা, ডিসকর্ড সম্পর্কে। আচ্ছা, আর চ্যাটে ক্লিক করেন, চ্যাটে ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড এর কমিউনিটি। তো এইখান থেকে ওই যে ভিডিও কল আছে না, ভিডিও কল দিব, সবাই ভিডিও কল রিসিভ করবেন, তাহলে আমরা হচ্ছে খুব সহজে স্ক্রিন শেয়ারও করতে পারবো, কলিং সিস্টেমও করতে পারবো। হুম, স্ক্রিন শেয়ার দেওয়ার দরকার নাই আপাতত। কল দিলে কল রিসিভ করেন, দেন বাকিটুকু দেখায় দিব। জি, শাহিন ভাই কি একটু স্ক্রিনটা শেয়ার করবেন, দেখবো আপনি করতে পারছেন কিনা। স্ক্রিনটা আপনি শেয়ার করেন, শেয়ার করেন, তাহলেই হবে। শাহিন ভাই কথা বোঝা যাচ্ছে? জি ভাই, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। জি। আচ্ছা, আরেকজন আছে না উৎস ভাই, আরেকজন আছে তো, উনি আরেকজন কে জানি আছে, নামটা জানি কি খেয়াল নাই তো। শুভ ভাই মনে হয় আছে, উনি উনি কোথায়? শুভ ভাই আছে, শুভ ভাই তো ঈদের পরে তো আমি ক্লাস শুরু করি। খোঁজ ও ভাই, দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে, রাইট, ক্লিয়ার একদম। দেখেন নিচে ওই টিমের সফটওয়্যারের আইকনটা আছে না, একদম নিচে, সবার নিচে টিমের সফটওয়্যার যে আইকনটা আছে, এইটাতে ক্লিক করেন, একটু দেখি কি দেখায় এখানে। সবার নিচে সফটওয়্যার, এখানে রাইট ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা, দুইটা একসাথে দুইবার ইনস্টল না, এইখানে না, আপনি হচ্ছে সকল সফটওয়্যার নিচে নামিয়ে দেন, সকল সফটওয়্যার নিচে নামিয়ে দেন, নর্মাল ডেস্কটপের স্ক্রিনে যান। হ্যাঁ, নেটওয়ার্কটা মনে হয় একটু স্লো, ডাউনলোড হতে একটু লেট করতেছে। আচ্ছা, রাইট নাও ওই মাইক্রোসফটের টিমটা ডাউনলোড হচ্ছে, কিছুক্ষণ সময় নেবে। আপনার হচ্ছে দুইবার ডাউনলোড দিচ্ছেন, তো এই জন্য একটু প্যারা নিচ্ছে আর কি। স্ক্রিন এমন ব্ল্যাঙ্ক কেন, কালো কেন, ব্ল্যাক? মেইনলি আমাদের হোয়াটসঅ্যাপ মেইন থাকবে, একদম মেইনলি হোয়াটসঅ্যাপই থাকবে। কিন্তু হোয়াটসঅ্যাপের বিষয়গুলো হচ্ছে, হোয়াটসঅ্যাপের কোনো কারণে হচ্ছে লগ আউট হয়ে গেলে হোয়াটসঅ্যাপের ডাটাগুলো হোয়াটসঅ্যাপে আর থাকে না। ১ নাম্বার বিষয়, মানে হোয়াটসঅ্যাপের ডাটা আর খুঁজে পাওয়া যায় না যদি ব্যাকআপ না থাকে। ২ নাম্বার বিষয় হচ্ছে ওইখানে মিটিং করার মতো এনভায়রনমেন্টও বেশি একটা ভালো নাই। আর হচ্ছে ওইখানে কোনো চ্যানেল ক্রিয়েট করা যায় না, যেমন আলাদা আলাদা চ্যানেল ক্রিয়েট করে আপনাদের হচ্ছে বাগ ফিক্সিং এর একটা চ্যানেল থাকলো, তারপর হচ্ছে আপনার লাইক HTML, CSS, জাভাস্ক্রিপ্টে আলাদা আলাদা করা থাকলো, যেখানে নোটগুলা দেওয়া থাকবে, মেইনলি নোটগুলা বা কোডগুলা দেওয়া থাকবে, অ্যারেঞ্জ করার সিস্টেমটা থাকবে। ওইটা আমি খুঁজে পাই নাই, ওইটা এখানে খুব সুন্দরভাবে পাইছে। আরেকটা টপিক হচ্ছে, আমরা তো হোয়াটসঅ্যাপ কমিউনিটির সাথে ভালো জানি, মিটের সাথেও ভালো পারি, জুমের সাথেও ভালো পারি, কিন্তু টিম যে একটা অফিসিয়াল সফটওয়্যার, মানে খুবই ভালো একটা অফিসিয়াল সফটওয়্যার, এইটা সম্পর্কে আমাদের কিন্তু ধারণা খুবই কম। তো এইটার সাথে আমাদের মোস্টলি একটু ইউজ টু হইতে হবে, কারণ এটা যেহেতু একটা অফিসিয়াল সফটওয়্যার, এটার সাথে আমাদের আরো অনেক সফটওয়্যারের সাথে আমরা পরিচয় হব। জানি এগুলোর দরকার নাই, কিন্তু জাস্ট শিখা রাখা, যে না আমি এগুলো ইউজ করছি, আমি এগুলো পারি। কখনো যদি নাম শুনলে, না আমি তো এগুলো জানি না, পারি না, কিভাবে ইউজ করতে হয় এটাও জানি না। মোস্টলি যেগুলো আছে সবগুলোর সাথে আমরা কম বেশি ইউজ টু হয়ে যাবো, একদিন করে হইলেও।
ক্লাস তো হবে, ক্লাস ইনশাল্লাহ প্রতিদিনেরটা হবে, আপনাদেরকে ভালো একটা টাইমও দেওয়া হবে প্রজেক্ট করার জন্য। আচ্ছা, এতটুকুই ডাউনলোড হইতে থাকে। আচ্ছা, এইখানে একটু ক্লাসের বিষয়ে একটু আপনাদের, আজকে তো স্লাইডারের মূল প্রজেক্ট দেখানোর কথা, দেখাবো, সমস্যা নাই। এখন শাহিন ভাই আমাকে বলেন আপনার কাজের কতটুকু অগ্রগতি, এইটুকু আমাকে দেখেন আপনার অ্যাসাইনমেন্ট ডাউনলোড হতে থাকে। ভাই আমি তো কাজ আসলে ঝামেলা ছিলাম, জন্য করতে পারলাম না বেশি। এখন মনে করেন আপনি মানে মোটামুটি চেষ্টা পারেন, আর ভালোই পারেন, আমি ধরে নিলাম আপনি মোটামুটি ভালো পারেন। আপনি ফাইবারে নামলেন, নামার আমি পর ভাই আমি আমি কিন্তু আপনাকে আমার স্টেট দিচ্ছি, আমি শুরু করছিলাম আমার এই যে এখানে যে আউটপুট দেখতেছে সেই কাজটা আমি একদিন করছি। এরপরে একটা সিগারেট হঠাৎ দেখতেছি যে একটা ডে আউট করে এটা হচ্ছে আপনার ই করা আছে, ডট করা আছে কিন্তু ক্লাস করা আছে, কোডিং করা আছে। এই এক পেজ এখনো হয় নাই, বাকিগুলা কবে করবেন? আমি তাদের থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব, সময় দিয়েছেন তো চেষ্টা করব। আচ্ছা, আপনি আরো একটু টাইম নেন, যে আমার হচ্ছে আরো একটু টাইম লাগতেই পারে, বলেন কবে লাস্ট দিতে পারবেন, একদম আপনার কমফোর্ট জোন টাইম নেন, নিয়ে আমাকে বইলা দেন যে আমি এই তারিখে দিতে পারবো। 30 তারিখে আসলে আমার পক্ষে সম্ভব না, আমার মনে হয় এই তারিখে দিলে একদম পারফেক্টলি আমি সুন্দরভাবে দিতে পারবো। তাহলে ভাই 5 তারিখে দেই। 5 তারিখে না দিলে কিন্তু মামলা হয়ে যাবে ভাই। 5 তারিখে ভাইবা শুনে ডেট নিয়ে নেন। 3 4 এরপরে না নিলে এটা তো মানে এই একটা করলাম তো এই প্রথম দিনই কষ্ট হয়েছে, তারপর আমি কাছে মনে হচ্ছে যে এটা বাকিটা তো দেখি 5 তারিখে দেই। দেখি না, 5 তারিখের পরে না দিলে কিন্তু পুরো মামলা হয়ে যাবে, বলে দিলাম। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, উৎস ভাই কবে দিবেন? একটা মোটামুটি একটা টাইম নিয়ে নেন। উৎস ভাইয়ের ইটা দেখি কতটুকু করছেন, স্ক্রিনটা শেয়ার দিন। ভাইয়া আমার মোটামুটি একটু শুরু করছিলাম, বাট দেখানোর মতো কোনো কিছু হয় নাই। স্ক্রিনটা শেয়ার দেন, ওনারটা ডাউনলোড হইতে সময় আপনি মিরপুর চলে আসেন, দুজন বসে বসে না, তারপরে দেখি উৎস ভাইয়ের কি অবস্থা। স্ক্রিনটা শেয়ার দেন, যে আপনি প্রজেক্টটা স্টার্ট আপ করছেন, এইটুকু দেখলে আমার মনের মাঝখানে ভালো লাগবে। দেখি আপনার স্ক্রিনটা শেয়ার। হ্যাঁ, আসলে ওইভাবে মানে দেখানোর মতো কিছু হয়নি। নেক্সট উইকে দেখি ভাই ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবো। শুক্রবার আছে। আমার মেইন বিষয়টা হচ্ছে জবের পাশাপাশি আর সময় খুব কম পাচ্ছি আর কি। আচ্ছা, সমস্যা নাই, স্টার্ট আপ করছেন তো নাকি? যদি স্টার্ট আপ না করেন সমস্যা নাই, বলতে পারেন, ফ্রিলি বলতে পারেন। ইনশাল্লাহ ভাই দেখি এই শুক্র শনিবার আছে সামনে। আচ্ছা, তাহলে আপনি আমাকে সপ্তাহে একটা ডেট দিয়ে দেন, যে এই ডেটের মাঝখানে আপনি শেষ করবেন। ডেট বলতে হচ্ছে সাময়িক তো আপনি ডেট, আপনার কমফোর্ট জোন নিতে পারেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো টাইম। ওই তো 4-5 তারিখ মানে সামনে শুক্র এই শুক্র শনি প্লাস সামনে শুক্র শনি। তাহলে আপনি মানে এখন বিষয়টা হচ্ছে কি সপ্তাহে 5 দিন আমি ল্যাপটপ ধরতে পারি না, শুক্র শনি ছাড়া। এরকম অবস্থা। না, শুক্র শনি বলতে এখন আমি কিভাবে ডেট পাবো? আপনি একটু ক্যালেন্ডারটা দেখেন পিসিতে, দেখে আপনি আমার একটা ডেট দিয়ে দেন, আমি একদম হ্যাঁ ভাই, ওই যে বললাম যে শুক্র শনি 5 তারিখ না ওইটা। 5 তারিখ। হ্যাঁ, তাইলে আমি আপনাকে আরো একদিন বাড়াই দিলাম, আমি আপনার 6 তারিখ আপনার কাছ থেকে নিয়ে নিলাম। এরপরে না হইলে মানে খুবই কষ্ট পাবো আমি। আপনি যদি আরো টাইম নিতেন, আমি আরো সামনের আরেকটা সপ্তাহ নিয়ে নিই।
নো প্রবলেম, আমি টাইম দিতে রাজি আছি, কিন্তু আমার এই কাজটা ওকে দিতে হবে, কারণ এটা একটা অ্যাসাইনমেন্ট, মেইনলি এটা দিতে হবে আমার। ঠিক আছে ভাই, আমি তাহলে কি চেষ্টা করি। তাহলে কি 6 তারিখ ফিক্সড? ঠিক আছে। আচ্ছা, ইনশাল্লাহ। আহ, আমরা আপাতত আজকে জুম দিয়েই ক্লাস করি। মিডের টাইম শেষ হলেও আবার জুমেই জয়েন করেন, কারণ হচ্ছে সবাই আসলে টিমে আপাতত নাই। টিমটা ডাউনলোড হইতে থাকুক শাহিন ভাইয়ের, যেহেতু সবাই আছি, সবাই আজকে আপাতত ক্লাস করি এখানে। মেইনলি গত ক্লাসে স্লিক স্লাইডার নামে একটা লাইব্রেরি দেখছিলাম, আর যে কুইরি শেষ বলতে যে কুইরির বেসিক যতটুকু লাগে একদম ওইটুকুই, জাস্ট আমাদের সিলেক্টরগুলো কিভাবে সিলেক্ট করে এগুলো দেখছিলাম। যদি কেউ ক্লাসটা না পেয়ে থাকেন, তাহলে ইউটিউবে গিয়ে আপনি হচ্ছে লাস্টের দিকে আপনি, বা ইউটিউবে গিয়ে আপনি দেখলেই পাবেন, অথবা আমাদের গ্রুপেও খুব সুন্দরভাবে দেওয়া আছে, আমি একটু দেখিয়ে দিই। মেনলি এগুলো দেখতে হবে, না দেখলে বোঝা একটু কষ্ট হয়ে যাবে। আচ্ছা, উপরে যদি যাই, এই যে দেখেন বেসিক jQuery 1, এটা 1 নম্বর ভিডিও ছিল, এবং দেন হচ্ছে যে বেসিক স্লিক স্লাইডার এন্ড jQuery, মানে jQuery একটু কথা হয়েছিল ওই দিন, মেইনলি স্লিক স্লাইডারটাই 2বার রিক্যাপ করা হয়েছে। তো আজকে আমাদের কথা ছিল যে এই প্রজেক্টটা করব, লাইক কোন প্রজেক্টটা জানি করার কথা ছিল, দাঁড়ান, এই প্রজেক্টটা করার কথা ছিল। আহ, মোটামুটি বড় একটা প্রজেক্ট ছিল, মনে হয় না আজকে এই প্রজেক্টটা। আচ্ছা, এই প্রজেক্টটার ভিডিওটা মনে হয় সবাই দেখছিলেন, আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, এই প্রজেক্টের ভিডিওটা তো মোটামুটি সবাই দেখছিলেন, তাই না? রেসপন্স করতে হবে, না হলে কিভাবে? আচ্ছা, এখনো দেখাইলাম যে এটা এরকম। আচ্ছা, ক্লাসে কিন্তু আমার সাথে রেসপন্স করতে হবে। আর ইমরান ভাই আজকে অসুস্থ, উনি হয়তো কথা বলতে পারবেন না, বাকিরা তো কথা বলতেই পারবেন। আচ্ছা, তো ওইটাতে কিছুটা অ্যানিমেশন আছে, সবাই দেখছেন? অ্যানিমেশন টাইপটা একটু আমাদের সিএসএস দেখার বিষয় আছে। তো ওইটা আজকে হয়তো ডিজাইন করতে পারবো না, বাট স্লিক স্লাইডার সম্পর্কে একটু আলোচনা হবে। আজকে টপিকটা কি ছিল আমি একটু দেখে নেই। টপিকটা ছিল মেবি, আজকে হচ্ছে স্লিক স্লাইডারের প্রথম ক্লাস, তাই না? স্লিক স্লাইডার, দেন স্লিক স্লাইডার আবার, দেন হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট। তো আজকেও আমরা স্লিক স্লাইডারটা একটু দেখবো, এবং ওইখানে কিছু কাস্টমাইজেশন দেখবো, এবং মেইনলি কালকে ওই প্রজেক্টটা কমপ্লিট করবো, একদম ফুল প্রজেক্টটা এক লং টার্ম নিয়ে। কালকে বলতে গত ক্লাস যেদিন আছে এটা দেখবো, দেন আমাদের যে প্রজেক্টে আছে ওইখানে কিভাবে করা যায়, এই স্লাইডারটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। তো আমরা ফার্স্ট থেকে একটা প্রজেক্ট বানাই, ওইখানে কিছু কাস্টমাইজেশন করে যে স্লিক স্লাইডার কীভাবে। মেনলি এখানে একটা প্রজেক্ট বানাচ্ছি আমাদের, স্লাইডার কাস্টম নামের একটা প্রজেক্ট ফোল্ডার বানাইলাম, যেটা ওপেন হবে হচ্ছে আমাদের বিএস কোডে। আচ্ছা, আমার কি রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে। আমাদের হচ্ছে এখানে একটা ফাইল বানাইতে পারি, ইন্ডেক্স INDEX। আচ্ছা, এখানে বড় করি, হচ্ছে index.html গেল। এখানে হচ্ছে আমরা বয়লার টেমপ্লেট দিতে পারি। এই, আচ্ছা, আপনাদের কি এই থিমে কোনো সমস্যা হচ্ছে? তাহলে আমি থিমটা চেঞ্জ করব। চেঞ্জ করে নর্মাল থিম। ওকে, স্লিক স্লাইডার। ওকে, তো আমরা এখানে দেখালাম স্লিক স্লাইডার। তো স্লাইডারের জন্য আমাদের হচ্ছে কি, আমরা হচ্ছে স্লাইডার বানাবো। একটা ডিভ নিলাম, ডিভের লিখলাম স্লাইডার কন্টেইনার, স্লাইডার SLIDER কন্টেইনার। ওকে,
কন্টেনার লিখলাম, মানে লিখলাম আর কি, বা এটা শুধু শুধু স্লাইডে লিখলাম। এটার ভিতরে আমরা হচ্ছে ইমেজগুলো দিব, আইএমজি দিলাম। ওকে, আমাদের যে ইমেজগুলো আছে সেগুলো হচ্ছে ডাউনলোড করবো রাইট নাও এই। ওকে, কিছু ইমেজ ডাউনলোড করবো আইএমজি। গত ক্লাসে এগুলো দেখাইছিলাম, আবার দেখাই দিতেছি। আজকে কিছু কাস্টমাইজেশন দেখবো। তো রাইট নাও এই ইমেজটা আমি দিতে পারি না, ইসলামিক ইমেজ দিই, ISL MIC images। এই ইমেজটা দিতে পারি সেভ। এই জেপিজি ইমেজ আছে, এটা হচ্ছে ডেস্কটপের ভিতরে আমাদের প্রজেক্ট ছিল স্লাইডার কাস্টম। এখানে একটা ফোল্ডার বানাইতে পারি ইমেজেস নামে, IMSCS ইমেজেস। এইখানে হচ্ছে 1.jpg দিলাম একটা, এটা হচ্ছে একটা ইমেজ। রাইট নাও এটা আরেকটা ইমেজ হতে পারে, খুব সুন্দর। রাইট বাটন ক্লিক করলাম, সেভ এস। 2 দিতে পারি এটা, আরো কিছু ইমেজ লাগবে আমার, এইটা দিতে পারি। আজকে 4টা-5টা ইমেজ দিব, কোরআন শরীফের ইমেজ, খুব সুন্দর। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি আসলে অস্পষ্ট? মাঝে মাঝে আসলে নেটওয়ার্কের কারণে অস্পষ্ট থাকতে পারে। ভাই সুন্দর বোঝা যাচ্ছে। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, কয়টা দিয়েছিলাম? 2 3 3 কয়টা দিয়েছি দেখি তো। 1 2 1 2 3 না, 3টা 2 দিয়ে দিছি। হ্যাঁ, আরেকটা দিতে 5 নম্বরে ফার্স্ট হচ্ছে, এটা দেওয়া যেতে পারে সেভেস প্লাস। ওকে, এখান থেকে WBBP। আচ্ছা যাই হোক, এটা দেখি হয় কাজ করলে করলো, না হলে না হলো। আসসালামু আলাইকুম। আশিক ভাই, আশিক ভাই আমার কথা বুঝতে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশিক ভাই, ভাই কথা শোনা যায়? জি, আপনার কথা বোঝা যাচ্ছে তাই না? হুম। রাইট নাও হচ্ছে স্ক্রিন দেখা যায়, রাইট? শুনতে যাচ্ছি। আচ্ছা, এখন আমার স্ক্রিনে কি দেখা যাচ্ছে বলেন তো? মিটিং ফ্রম হোস্ট। আচ্ছা, হ্যাঙ্গআউট চ্যাট। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, রাইট। কারণ কয়েকটা উইন্ডো ক্রিয়েট আছে তো অনেক সময় উইন্ডোগুলো দেখা যায় না। আমি এটাকে রিসাইজ করি ইমেজগুলোকে যে পেইন্টের মাধ্যমে। আচ্ছা, আরেকটা বিষয়, যাদের উইন্ডোজ হচ্ছে 10 ওনাদের হয়তো সমস্যা হতে পারে এখানে রিসাইজ করতে গেলে। এইখানে হচ্ছে পিক্সেল দিলে অনেক সময় এইটা থাকে না, তো নিচে হচ্ছে কি জানি একটা লেখা থাকে, ওইখান থেকে আনটিক করে দিলে আপনি হচ্ছে আপনার মতো এখানে রিসাইজ করতে পারবেন। 800 800 আর হচ্ছে আমরা এখানে দিতে পারি 800 দিলাম আর কি, আমার মনে হচ্ছে যে 800 দেওয়া যেতে পারে। 800 আর 400 দিয়ে ওকে করে দিলাম, সেভ দিলাম, ইমেজটা রিসাইজ হয়ে গেল। এই ইমেজটাও করতে পারি। তো পেইন্ট সফটওয়্যার ওপেন করলাম, এই যে পেইন্ট নামের একটা সফটওয়্যার আছে এটাতে, দেন হচ্ছে রিসাইজ। এখানে 800 800 দিতে পারি আর 400 দিতে পারি। তো 800
আর এখানে এখানে দেবো 400। ওকে, সেভ। ইমেজগুলো রিসাইজ করে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা সফটওয়্যারে ওপেন হয়ে যাচ্ছে, রাইট এটা ক্লিক করে। কার এখানে নয়েজ হচ্ছে কাইন্ডলি এটা রিসাইজ করে নিব। পিক্সেলস 800 আর হচ্ছে 800 400। ওকে, সেভ ইট। তারপর হচ্ছে এটা পেইন্টটা ওপেন করি, ওপেন উইথ পেইন্ট। শাহিন ভাই আছেন? শাহিন ভাই আছেন? জি ভাই আছে। আপনার সফটওয়্যার জি কি ভাই। ডাউনলোড হয়েছে? ডাউনলোড হচ্ছে কিন্তু আমি করছি কিন্তু এটা এরর আসছে। লগ ইন না তো, আগে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা যাই হোক, ওটা আমি পরে করতেছি, ক্লাসে এখন ফোকাস করেন। এটা পরে আপনারটা জয়েন করে দেবো। আচ্ছা, এটা হচ্ছে 5.png দিয়ে ইমেজ দিয়ে দিলাম। ওকে, ইমেজ সেভ হয়ে গেছে। আর একটা ইমেজ দিয়েছিলাম, এই যে এটাকে আমরা করে নিতে পারি ওপেন উইথ দেন হচ্ছে পেইন্ট। পেইন্ট থেকে হচ্ছে খুব সহজে রিসাইজে ক্লিক করলে আমি হচ্ছে পিক্সেলসে গিয়ে আমি করতে পারি 800, 800 আর হচ্ছে 400। মানে আমি আমার মতো আর কি সাইজ দিলাম। এখানে এমন না যে আমার মতোই করে দিতে হবে আর কি। আমি দিলাম, আমি মনে করতেছি যে এইরকম একটা স্লাইডার হতে পারে। ইমেজগুলো এখানে ধরে দিলাম, ডট স্ল্যাশ ইমেজেস থেকে ইমেজ 1 কপি করে পেস্ট করে 5টা করে দিলাম। ইমেজ 2, তারপর হচ্ছে ইমেজ 3। অবশ্যই এই পুরাটা এখানে যদি স্ল্যাশ কেটে দিয়ে স্ল্যাশ দেয়, এখানে হচ্ছে ইমেজ 4 কোনটা দিছি, এই ইমেজ 3 একটা, এটা দুইবার দিছি, একটা হচ্ছে জেপিজি একটা জেপিজি, তাই না? স্ল্যাশ 5 হচ্ছে পিএনজি, যেটা এটা এই হচ্ছে আমাদের বিষয়। তো আমি যদি এখানে লাইভ দিই, গো লাইভ, দেখা যাওয়ার কথা আর কি। এই তো আসছে, কিন্তু স্লাইডার তো আর হয় নাই। স্লাইডার হয়েছে? স্লাইডার হয়নি। তো স্লাইডার তো আমাদের এটাকে বানাইতে হবে, তাই না? বানানোর জন্য ক্লিক করব আমরা হচ্ছে স্লিক স্লাইডার নামে একটা জিনিস আছে, স্লিক স্লাইডার। ওকে, স্লিক স্লাইডারে যাব। এখানে যদি যাই স্লিক স্লাইডার কিছু অ্যাডভান্স টপিক আগে দেখবো আজকে আর কি, গতকাল ইয়ের মতো। আচ্ছা, ফার্স্টলি হচ্ছে আপনি যদি এখানে গেট স্টার্টেডে যান, এখানে একটা সিএসএস দিচ্ছে আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল দিচ্ছে। তো এই সিএসএস ফাইলটাকে কি করতে হবে, কপি করে নিতে হবে। এটা কোথায় অ্যাড করতে হবে, যে এখানে হেডে কি করতে হবে, এখানে হচ্ছে কি স্লিক সিএসএস, হ্যাঁ এখানে অ্যাড করে দিলাম এই হেডের এখানে। একটু জুম আউট করে নেই। আচ্ছা, এই হচ্ছে স্লিকের সিএসএস। আর একটা কি, যে জাভাস্ক্রিপ্টের একটা জিনিস আছে, এই যে জাভাস্ক্রিপ্ট, এই যে জাভাস্ক্রিপ্টের জিনিসটা অ্যাড করতে হয় কোথায় জানি, যেখানে হেড বডি ক্লোজ হয়, যে বডি যেখানে ক্লোজ হয় এখানে হচ্ছে স্লিক স্লিক জেএস। ওকে, পেস্ট করে দিলাম, নো প্রবলেম। এখানে ইউজেসে গেলে দেখা যাচ্ছে যে আমাদের এইরকম একটা হচ্ছে কি থাকে, স্লাইডার থাকে। স্লাইডার এক একটা, এইটা একটা থাকতে পারে, এইটা একটা ইমেজ থাকতে পারবে, যেটা ইমেজ থাকতে পারে, কন্টেন্টও থাকতে পারে স্লাইড হিসেবে। দেন বলছে কি, যদি স্লাইডটা অ্যাড করতে চাই, বলছে slick.css ইন ইউর হেড ফোল্ডার। এই slick.css আছে না, এটা কিন্তু আমরা হেড ফোল্ডারে আনছি। মানে স্লিকের একটা ফোল্ডার থাকতে পারে, slick.css থাকতে পারে, যেটার মাধ্যমে আমরা কি অ্যাড করতে পারি। এই দেখেন slick.css নামে কিন্তু আমরা অ্যাড করে ফেলাইছি। এখন আমাদের কি করছি, এই দেখেন slick.theme.css আরেকটা আছে, এটা কিন্তু অ্যাড করিনি, এটা আমরা না করলেও হবে। এখানে বলছে যে ইফ ইউ ডিফল্ট স্টাইলিং, মানে ডিফল্টের একটা স্টাইল আছে, সেটা যদি চাই, ঠিক আছে ভাই, তো তাইলেই আমরা এটা অ্যাড করবো। তো এটা আপাতত নাই, কারণ এটা তো সিডিএন আমরা এখানে পাই নাই। এখানে যাই কিন্তু সিডিএন একটা সিএসএস পাইছি আর একটা জাভাস্ক্রিপ্ট পাইছি। রাইট না আমরা কি করছি, সিএসএস এর কাজ শেষ। এখন হচ্ছে এইখানে কিন্তু এইখানে বলতেছে বডি ট্যাগ যেখানে ক্লোজ করছে, এইখানে এই দুইটা স্ক্রিপ্ট অ্যাড করতে হবে, এই দুইটা স্ক্রিপ্ট রাইট নাও কপি করলাম। যেখানে বডিটা ক্লোজ হয়েছে, যেখানে এইখানে কি করব, এইখানে এইটা আমরা এই যে স্লিক
যে কুয়েরি, এটা কিন্তু যে কুয়েরি। আপনি যদি এখানে দেখেন লাস্টে কি লেখা আছে, যে কুয়েরি, এটাও লেখা আছে যে কুয়েরি, বা এই যে query.com থেকে কিন্তু আসতেছে। আর একটার আগেও কিন্তু এইচটিটিপি নাই। দেখেন এখানে কিন্তু এইচটিটিপি থাকতে হবে। যে কোনো একটা ওয়েবসাইটে যান, এটাতে যান, দেন ওয়েবসাইটের আগে কিন্তু স্ল্যাশ এর আগে কিন্তু এখানে দেন এইচটিটিপি লেখা আছে। তো রাইট নাও এখানে এইচটিটিপি দিতে হবে, এইচটিটিপি এস কুলন। তো সবগুলা তো এইচটিটিপি এস কুলন স্ল্যাশ দিয়ে দিতে হবে। তো রাইট নাও এইখানেও দেওয়ার দরকার। তো অল্টার ধরে যদি আমি এগুলাতে ক্লিক করি তাহলে মাল্টি কার্সর আসবে, https কুলন, হ্যাঁ, স্ল্যাশ দিয়ে এটা। তো আমার কিন্তু অ্যাড হয়ে গেছে সকল কিছু। আমি যদি এখন আমার স্লাইডারে যাই, এটা যদি রিফ্রেশ দিই, কিচ্ছুই হয় নাই। সেভ করলাম। তা আমার কি কি দরকার ছিল, এক নম্বরে হচ্ছে আমার এই সিডিএন গুলা কিন্তু অ্যাড করে ফেলাইছি। এটা অ্যাড করছি, তারপর হচ্ছে এটা অ্যাড করছি, তারপরে আর কি কি অ্যাড করার কথা ছিল, যে কোয়েরি গুলো অ্যাড করার কথা ছিল অ্যাড করা শেষ। এখন কি বলতেছে, লাস্টলি বলতেছে আমার একটা নিজের জেএস ফাইল থাকতে পারে যেরকম। এইখানে কি করতে, ইনিশিয়ালাইজেশন করতে হবে, এই কোডটুকু আমার কি বসাইতে হবে, আমার নিজের যে স্ক্রিপ্ট ফাইল থাকবে, যে স্ক্রিপ্ট ফাইল থাকবে। তো আমি এখানে কাস্টম CUSTO অ্যান্ড কাস্টম কি দিতে পারি, JS, এখানে আমার কাস্টম JS থাকবে। কি করতে পারি, script স্ক্রিপ্ট src ডট স্ল্যাশ script.js নামের একটা ফাইল এখানে বানাই ফেলবো। আচ্ছা, বানানোর পর আমরা হচ্ছে এইখানে আমরা কি করব, যে কুইরিটা করব। যে কুইরিতে কি বলতেছে তারা, যে তারা এখানে ক্লাসটা ধরছে অ্যান্ড দেন স্লিক নামের একটা ফাংশন আছে, সেটা কল করছে। তো কি কাজ, এই যে আমাদের স্লাইডারটা আছে, এই যে স্লাইডারটা আছে, এই পুরাটাই তো আমাদের স্লাইডার, তাই না? এগুলা তো আর স্লাইডার না, এগুলা তো এরপরে তো আমাদের যা আছে সবই তো জাভাস্ক্রিপ্টের জিনিস, এগুলো তো সিডিএন। আমাদের মেইন ডিজাইন কোনটা, যে এটা না, এইখানে যে স্লাইডার আছে না ক্লাসটা, এটাকে আমাদের কি করতে হবে, ধরতে হবে। তাহলে যে কুইরিতে ধরে হচ্ছে ডলার সাইন দেয়, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোটেশন দেয়, যেহেতু এটা একটা ক্লাস, এই ক্লাসটাই যে এইটা যেহেতু একটা ক্লাস কপি করলাম, দেন ডট দিয়ে ক্লাসটারে বসাইলাম, দেন লাস্টে কি বলবো, ডট SLICK লিখ দিয়ে ফাংশনটা কল করবো, শেষ। আমার কিন্তু স্লাইডার বানানো হয়ে গেছে। এই দেখেন SLICK, এই যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে কি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা বানাইছি। দেন এখানে আমি আর কি কাস্টমাইজেশন করতে পারি, নো প্রবলেম। রিফ্রেশ দিয়ে দেখি আসছে কিনা, আসে নাই। কেন আসে নাই কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি এইটা পুরাটা হুবহু যাই আছে, এইটাই কপি করি, কপি করে ডলার সাইন, হ্যাঁ, SLICK সেম জিনিস, তারপর হয় নাই। আর এইখানে হচ্ছে আচ্ছা, সেটিংটা এটা আমি কি কমেন্ট করে দিই জাস্ট, বাকিটা আমার হয়ে যাওয়ার কথা, স্লিক স্লাইডার হয়ে যাওয়ার কথা, না হলে কপাল খারাপ। আচ্ছা, হইলো না কেন দেখি। আমার কি এইখানে হচ্ছে CSS এর CDN আছে, রাইট? এইখানে হচ্ছে এইটা আছে। আমার এই যে এইটা আছে না, এই CDNটা এই যে কুইরির পরে হবে, যে কুইরির পরে হবে, যে কুইরির পরে হবে মেবি, যদি ভুল না করি। যে কুইরির আগে দিলে পরে দিলে লাভ নাই, তো হয় নাই। কি করলাম, এডিট তো করলাম, তারপরে এটাও করলাম, হচ্ছে না কেন ভাই ক্লাস নেম কি সিলেক্ট করা হয়েছে? ক্লাস নেম, এই যে ক্লাস নেম কপি করলাম, ও শিট, ক্লাস নেম তো এই যে এখানে, ওই ক্লাস নেমটা এখানে হ্যাঁ, ওই ক্লাস নেমটা এটা বসাই দিলে আমার কাজ করার কথা। এই তো হয়ে গেছে, দেখছেন, হয়ে গেছে। প্রিভিয়াস দিলে প্রিভিয়াস হচ্ছে, এই দেখেন প্রিভিয়াস হচ্ছে, নেক্সট দিলে নেক্সট হবে। নেক্সট ক্লিক করি, নেক্সট। তো স্লাইডারটারে ছোট করে ফেলাই খুব সুন্দর হবে। স্লাইডারটারে, এই যে স্লাইডারটারে সুন্দর করে ছোট করবো কিভাবে, আমরা এটা এই স্লাইডারটারে একটা CSS, আরেকটা কাস্টম CSS বানাইতে পারি এখানে, যে এখানে CSS করবো STYL, মানে ডাইরেক্ট কাস্টম CSS করবো এখানে। STYL স্টাইল না তো লিঙ্ক দিয়ে করে, LINK লিঙ্ক দিয়ে CSS, হ্যাঁ, style.css নামে একটা ফাইল ক্রিয়েট করে ফেলাই। .STYL স্টাইল দিয়ে কি করি, একটা উইথ দেই যে 800 পিক্সেল, হাইট দিতে পারি 500 পিক্সেল, ওকে। ভাই ডট স্লাইডার হবে, ডট স্লাইডার, স্লাইডার। আচ্ছা, আমাদের হচ্ছে এই যে ডিভের যে ক্লাসটা, এটা আমরা ধরছি আর কি,
এটা ধরার পর আমরা হচ্ছে এখন দেখি, এখন তো হওয়ার কথা। আচ্ছা, উইথ 800 পিক্সেল, হাইট হচ্ছে 500, এমএক্স অটো ইমেজ এত বড় হলো কেন? ইমেজ এখানে 400 পিক্সেল দিই, 400 পিক্সেল। ইমেজটা তো বড় হওয়ার কথা না। ভাই ডিসপ্লে ফ্লেক্সিবল কি হবে? না, আমাদের ইমেজ ওইটা, হ্যাঁ এখন ঠিক আছে, ওটা হয়ে গেছে আর কি, সামহাও আর কি। এখানে এমএক্স অটো দেই, এমএআরজিএন মার্জিন অটো দিলাম, অটো হয়ে গেছে। এখন একটা কথা ছিল, আমরা এইখানে এই বাটন দিব না, আমাদের মতো একটা বাটন দিব, রাইট? আমাদের মতো কি দিব? বাটন দিব। তো একটা একটা করে স্টাইল করি। যে ফার্স্ট আমাদের ইচ্ছা হচ্ছে যে এইটাকে অটোমেটিকলি মানে 2 সেকেন্ড পর পর কি হবে? স্লাইড করবে এই জিনিসটা। তাহলে এই জিনিসটা করার জন্য আমরা হচ্ছে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর বলতেছে অটো প্লে নামের একটা জিনিস আছে, এইটুকু জাস্ট কপি করি, এটাকে হচ্ছে স্ক্রিপ্ট ফাইলে অ্যাড করবো। কোথায়? এখানে বলতেছে সেটিংস। এটা যেহেতু একটা অবজেক্ট নিতেছে, দেখেন এই যে স্লিক একটা হচ্ছে ফাংশন, ফাংশনের ভিতরে আবার কি আছে? সেকেন্ড ব্র্যাকেট আছে। সেকেন্ড ব্র্যাকেট মানে কি? এখানে অবজেক্ট নিতেছে। তাহলে অবজেক্ট যদি নেয়, তাহলে অবজেক্ট কি হিসেবে নেয়? কি আর ভ্যালু, তাই তো? তাহলে আমরা এখানে হচ্ছে কি হিসেবে দেই কি, এই যে এই কিটা, আর ভ্যালু হিসেবে দেই কি, এখানে বলতেছে ভ্যালু হিসেবে একটা টাইপ গ্রহণ করে, যেটার না টাইপ হচ্ছে বুলিয়ান। তাহলে বুলিয়ান টাইপ যদি গ্রহণ করে, তাহলে সে তো ট্রু আর ফলস গ্রহণ করবে। তাহলে আমরা এখানে ট্রু লিখে দিই, ট্রু লিখে দিলাম। এখন দেখি কাজ করে কিনা, অটোমেটিকলি আমাদের কি হয় কিনা, স্লাইড হয় কিনা। হচ্ছে না, হচ্ছে, হয়েছে কিন্তু দেখেন, হবে। এখন আমি ক্লিক করব না, হবে, হয়েছে। বাট আমার আরো দ্রুত দরকার, 1 সেকেন্ড পর পর দরকার। তাহলে বলতেছে অটো প্লে স্পিড নামের একটা জিনিস আছে, এইটা অবজেক্ট বানাইতে হবে। তাহলে আমি এখানে কি করলাম? অটো প্লে স্পিড নামের একটা অবজেক্ট দিলাম। আর এখানে কি বলতেছে? এটা একটা ইন্টিজার গ্রহণ করে। ইন্টিজার মানে কি? নাম্বার। নাম্বারটা কি? এইরকম নাম্বার দিতে হবে। তা আমরা যদি 1 সেকেন্ড পর পর চাচ্ছি, তাহলে 1000 দিতে হবে, মানে মিলি সেকেন্ড হিসেবে গ্রহণ করে বলতেছে। তা আমরা যদি 1 সেকেন্ড দিই, এখন যদি রিফ্রেশ দিই, দেখবো 1 সেকেন্ড হইতে 1 সেকেন্ড পর পর, মানে সাথে সাথেই স্ক্রল হচ্ছে, 1 সেকেন্ড পর পর হচ্ছে, রাইট? তারপরে কি আছে? এখানে এরোস নামের একটা জিনিস আছে। তো এরোস নর্মাল অবস্থায় কি থাকে? ট্রু থাকে, মানে বুলিয়ান নেয় সে, ট্রু থাকে। নেক্সট আর প্রিভিয়াস, এই দেখেন আমাদের যে প্রিভিয়াস আর নেক্সট লেখা আছে না, এগুলো নর্মাল অবস্থায় শো হয়। নর্মাল অবস্থায় যেহেতু ট্রু, এই জন্য শো। আমরা যদি এগুলো হিডেন করে দিতে চাই, তাহলে এরোস থেকে কি করব? এরোস দিয়ে ফলস দিব, এফ এফ এ এল এস ই, ফলস দিলে মানে যেহেতু বুলিয়ান নেই, দেখেন আমার কিন্তু এরো এরো কিন্তু গেছে গা, এরো গায়েব, ঠিক আছে? তারপরে আর কি আছে? এরো যদি আমি রাখতে চাই, তাহলে আমি দিব কি? ট্রু। না দিলে যেহেতু বলতেছে ডিফল্ট অবস্থায় কি ট্রু থাকে, ডিফল্ট অবস্থায় নেক্সট আর এগুলো থাকে এই। আচ্ছা, পরে বলতেছে কি? অ্যাজ এ ন্যাপ ফর, মানে কি? নেভিগেশন ফর, এইখানে হচ্ছে মূল কাজ। আচ্ছা, এইখানে দেখেন, আচ্ছা এইটাতে একটু পরে আসি। এখানে দেখেন প্রিভিয়াস আর নেক্সট একটা জিনিস আছে। এখন আমাদের হয়তো এই অ্যারো পছন্দ হইতেছে না, আমাদের মতো করে কাস্টম একটা অ্যারো দেবো, যেখানে ক্লিক করলে নেক্সট আর প্রিভিয়াসে যাবে, রাইট? তো এইটার জন্য কি করতে হবে? তাহলে এইটার জন্য আগে আমাদের ওই অ্যারোগুলা ডিজাইন করতে হবে। ধরেন আমরা এই অ্যারোগুলা চাচ্ছি না, এগুলা ভালো লাগতেছে না, পচা দেখা যাচ্ছে, তাহলে এগুলো আগে কি করে দিই? অ্যারোস থেকে কি করে দিই? ফলস করে দিই, ফলস। আমাদের অ্যারো কিন্তু গায়েব। এখন আমাদের যে অ্যারোটা বানাইতে চাচ্ছি, হয়তো আমরা এটা নিচে বানাইতে চাচ্ছি, আপাতত ডিজাইনটা আমরা না করলাম, কারণ ডিজাইন আপনারা এটা করতে পারবেন আপনাদের মতো করে। আপাতত আমি দেখাই যে এইখানে 2টা বাটন আমি রাখতে চাচ্ছি এইখানে। তাহলে আমি বাটন বানাই। আই হোপ কি এইখানে এই ডিপের পরে আরেকটা ডিপ দিলাম, একটা বাটন দিলাম। আচ্ছা, বাটনটা থাকবে এরকম, এরকম একটা থাকবে, দেখি কি আসে। এই যে এরকম বাটন থাকবে, এটাতে ক্লিক করব। তাহলে হচ্ছে বাটন বিটিএন দিলাম আর কি নাম। বাটনটা এরকম না দিয়ে এরকম দিতে পারি, সুন্দর লাগতে পারে যে এরকম। হ্যাঁ, আরেকটা বাটন দিতে পারি এখানে। আচ্ছা, আর এইটা হচ্ছে একটা কন্টেইনার ভিতরে নিতে পারি, বিটিএন কন্টেইনার। মোটামুটি একটা ডিজাইন করি আর কি। হ্যাঁ, তো সেম বিষয়, ডট
ডট ডট দেবো যেহেতু ক্লাস, এবং এটা হচ্ছে কি উইথ দিতে পারি, মানে টেক্সট দিতে পারি সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার দিই, টেক্সট অ্যালাইন সেন্টার দিই, সেন্টার যায় কিনা এরা, হ্যাঁ সেন্টার চলে গেছে। এর উপর থেকে একটা মার্জিন দিই, মার্জিন দিয়ে হচ্ছে 10 পিক্সেল, হ্যাঁ 10 পিক্সেল আসছে। ফন্ট সাইজ 2 র্যাম দেবি, হ্যাঁ 2 র্যাম দিলে একটু বড় হবে, 2 র্যাম তো বড় হচ্ছে না, 5 র্যাম দিই। এখন ঠিক আছে, ঠিক নাই। আচ্ছা বাটনকে ধরি, বিটিএন ডট বিটিএন কে ধইরা ব্যাকগ্রাউন্ড বর্ডার নান করে দেই, নান বর্ডার নান। আচ্ছা কোনটা করছি, সেভ করলাম, এটাকে আবার রিফ্রেশ করতে হবে বুঝছেন। আচ্ছা বর্ডার নান হয়ে গেছে, কিন্তু এইটার ফন্ট সাইজগুলো একটু বড় করে, ফন্ট সাইজ 2 র্যাম করে দেখি কি দেখা যায়, হ্যাঁ এখন বড় হয়েছে। আচ্ছা এখানে দুটোটা একই অ্যারো হয়ে গেছে, একটা এরকম লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, এটা মনে হয় এরকম থাকবে, উল্টা হয়ে গেছে না, এইরকম থাকে আর কি, এরকম থাকে না, এরকম আর এরকম। এখানে ক্লিক করলে নেক্সটে যাবে, আমরা অটো প্লেটা অফ করে দিই, হ্যাঁ। তো অটো প্লে হচ্ছিল এখানে যে জাভাস্ক্রিপ্টে যদি দেখি যে অটো প্লে ট্রু করা আছে, এই দুইটাকে আমরা কমেন্ট করে দিই, যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট কমেন্ট করে কিভাবে, আগে দুইটা স্ল্যাশ দিলে কমেন্ট হয়ে যায়, পরে তো আর কাজ করবে না, কমেন্ট তো কাজ করে না, তো এখানে ক্লিক করলে আমার যাবে, হ্যাঁ। তো এই বাটনগুলো আর একটু ঠিক করি, রাইট নাও এখানে হচ্ছে বিজি ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিতে পারি ORANG অরেঞ্জ, প্যাডিং দিতে পারি, প্যাডিং হচ্ছে 1 র্যাম, বর্ডার দিতে পারি BORDER রেডিয়াস 1 র্যাম দেই, ওকে কুল। আর কালার দিই হোয়াইট, আর হচ্ছে ওকে কার্সর পয়েন্টার দিতে হবে, কার্সর পয়েন্টার, ওকে ফিনিশ। তো আমরা এখানে ক্লিক করলে কি হবে, কাজ করবে, রাইট। তো আমরা এই দুইটা বাটনের কি দিয়ে দিই, ক্লাস দিয়ে দিই খুব সুন্দরভাবে। ক্লাস কি, বিটিএন এর সাথে দিলাম বিটিএন, এখানে জাস্ট দিলাম নেক্সট, ক্লাসের নাম দিলাম NEXT নেক্সট, না এটা হচ্ছে প্রিভিয়াস, PREV নাম দিলাম আর কি, একটা প্রিভিয়াস দিলাম, বা এটার নাম দিলাম ব্যাক, BSEK ব্যাক, আর এটা হচ্ছে নেক্সট, NEXT নেক্সট। তাহলে তো কাজ করবে না, এখানে বলতেছে কি, এখানে খুব সুন্দর ভাবে বলে আছে, কি বলে দিছে, রাইট নাও আমরা এখানে কি ডাইরেক্টলি এই বাটনটা বানাইতে পারি, কি নিতে পারে, ডিফল্ট অবস্থায় এই বাটনটা থাকে, এই যে এরকম বাটন থাকে, এরকম ফুললি বাটন থাকে। যদি এখানে আপনার হচ্ছে নেক্সট প্রিভিয়াসে বাটন দেখেন, বলতেছে যে এটা একটা স্ট্রিং গ্রহণ করে, এটা একটা স্ট্রিং গ্রহণ করে, তার মানে আমরা ওই বাটনটা এইটা পুরা বাটনটা ওইখানেও দিতে পারি যদি ওই বাটনটা ডিজাইন করতে চাই, বাট আমাদের কাস্টম বাটন যদি চাই, তাইলে আমরা হচ্ছে উপরের দিকে বলছে অ্যাপেন্ড সিলেক্টর আছে, অ্যাপেন্ড অ্যারো লাইক প্রিভিয়াস নেক্সট হচ্ছে যে কুইরি, এই হচ্ছে, আচ্ছা আমাদের নেক্সট অ্যারো লেখা, আমাদের কি ওই ক্লাসের নাম দিলেই হয়ে যাওয়ার কথা। আমরা যদি এখানে নেক্সট অ্যারো দিই, দেন হচ্ছে কি প্রিভিয়াস, না আমাদের প্রিভিয়াসের জন্য ছিল কি, এই যে ব্যাক নামের একটা জিনিস ছিল। তো এখানে ডাটা যেহেতু গ্রহণ করে স্ট্রিং হিসেবে, এখানে বলছে কিন্তু এখানে গ্রহণ করতেছে টাইপ হচ্ছে স্ট্রিং মাস্ট বি, তারপরে এখানে HTML গ্রহণ করে, যে কুইরি সিলেক্টরও গ্রহণ করে, তার যে কুইরি সিলেক্টর কিভাবে দেয়, ডট দিয়ে বসায় দেন, ডট দিয়ে ব্যাক দিলাম। এখন যদি আমি যা দেখি, ব্যাক করি, ব্যাক হওয়ার কথা, তো ব্যাক সেভ করি, এটা হচ্ছে না কেন, নেক্সটে সিলেক্টর, যে কুইরি সিলেক্টর তো হচ্ছে, আচ্ছা আমাদের হচ্ছে এখানে ডট না দিই, ডাইরেক্টলি আমরা ক্লাসের নামটা দিই, দেখি কাজ করে কিনা, ব্যাক ডট দিয়ে কাজ করি, কাজ হচ্ছে না। আচ্ছা আমি আমার ওই প্রজেক্টটা দেখি, ওই প্রজেক্টে কি ইউজ করছি, স্লিক স্লাইডার, প্র্যাকটিক্যাল স্লিক স্লাইডার, jQuery অ্যান্ড, আচ্ছা বেসিক jQuery অ্যান্ড স্লিক স্লাইডার, এটা দেখি।
এই জন্যই আপনাদের প্রজেক্টে নোট করে রাখতে হবে, কারণ হচ্ছে এগুলো অনেক সময় বোঝা যায় না। রাইট নাও এখানে তো নাই, তাহলে কোথায় আছে? আচ্ছা, এরপরে কি আছে? প্যাডিং আছে, ইজ আছে, কাস্টম ডটস আছে, ডটস। আচ্ছা যদি ডট, আচ্ছা ওইটা আমি পরে দেখাচ্ছি প্রজেক্টটা ওপেন করে। যদি ডটস, এখানে যদি কোনো ডট আনতে চাই, হ্যাঁ ডট, তাহলে আমরা ডটস কি বুলিয়ান ট্রু অথবা ফলস করে দেব। তাহলে এখানে আমি যদি দিই DOTS ডটস ট্রু, তাহলে আমার কি আসবে? এখানে ডট আসবে। কিন্তু ডটগুলো আমি যদি এখানে ডেমোতে যাই, আমার ডেমোর ডটের মতো নাই। আমার ডটগুলা কি 1 2 3 4 এইরকম আসতেছে, বাজে একটা অবস্থা। তো ঠিক আছে ভাই, তো এর জন্য ইউজেসে আমরা গেলে এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলছে যে অ্যাড দ্য নিউ স্লিক থিম ডট সিএসএস ইফ ইউ ওয়ান্ট দ্য ডিফল্ট স্টাইল, মানে ডিফল্ট একটা স্টাইল আছে না, এই যে এখানে দেখেন কিছু ডিফল্ট স্টাইল আছে, যেরকম ডটের মতো ডিফল্ট স্টাইল, এগুলা যদি আমরা চাই, মাস্ট বি, দেখেন এরকম অন্টুর মতো যদি না চাই, তাহলে মাস্ট বি আমাদের কি ইউজ করতে হবে? এই যে এখানে এখানে আছে কি স্লিক থিম সিএসএস নামের একটা জিনিস আছে, এইটা আমাদের অ্যাড করতে হবে। তো এইটা আমরা কোথায় পাবো? স্লিক স্লাইডারের CDN লেখা সার্চ দিলে আমরা সবসময় ফোকাস করব যে শেষের নামটা কি আছে, স্লিক থিম ডট সিএসএস নামের একটা কিন্তু ডিজাইন আছে। CDN এ যদি আমরা যাই, তাহলে আমাদের লাগবে কি স্লিক থিম ডট সিএসএস। তাহলে স্লিক থিম ডট সিএসএস কোথায়? এই যে স্লিক ডট মেইন, স্লিক ডট অ্যাজেক্স লোডার, স্লিক থিম ডট সিএসএস, এখানে যদি ক্লিক করি HTML এর ট্যাগ কপি হবে। তো এটা আমরা কোথায় দিব? এখানে হেডে দিব। এখানে হচ্ছে হেড, এই যে হেডের ভিতরে যদি আমরা এটা দিয়ে দেই, এইখানে গেছে সিএসএস, এইটা এইখানে যদি আমি বসাই দেই, সেভ করলাম। দেন আমার কিন্তু অ্যাকচুয়াল লিঙ্কটা দরকার। এই যে এইচরেফে এখানে হচ্ছে এই যে এই লিঙ্কটুকুই দরকার, যে লিঙ্কের ভিতরে রিলেশন থাকবে স্লাইড শিট, আর হচ্ছে আপনার হচ্ছে এইচরেফের লিঙ্ক থাকবে। বাকি যে রেফারেন্স আছে, ক্রস এইটা আছে, ইগনেটর আছে, এগুলা কাইটা দেবেন, এগুলো দরকার নেই। দেখেন আগের গুলাও কিন্তু এই যে লিঙ্ক টাইপ আছে আর এইগুলো আছে, বাকিগুলো না থাকলেও সমস্যা নেই। আমি যদি যাই, এখন দেখেন এই যে আমার কিন্তু ডটগুলো আসছে, ডটগুলো একদম ওইখানে যেরকম ডট ছিল, এইখানে যেরকম ডট ছিল যে ডেমোতে, সেম ডট আসছে। আমি এখানে ক্লিক করি, তাও কাজ করে না, আচ্ছা সমস্যা নেই, ওটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা এইটা গেল। আচ্ছা ইউজেসে গেলাম, সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পর আমার শেষ হয়েছে কি ডটস অ্যাপেন্ড ডটস। আচ্ছা নেক্সটে কি বলছি? HTML jQuery সিলেক্টর অবজেক্ট ডম নোট jQuery সিলেক্টর query অবজেক্ট। আচ্ছা দেন হচ্ছে একটা বাটন এইভাবে ডাইরেক্টলি নিবে, রাইট? ওকে, নো প্রবলেম। allow you to selector a node or customize HTML previous arrow। আচ্ছা আমরা কিভাবে নিছি? আমরা ডাইরেক্টলি ক্লাসের নামটা নিছি কি ব্যাক বা নেক্সট। ডাইরেক্টলি আমরা ক্লাসের নামটা কি ব্যাক অথবা নেক্সট হচ্ছে কি জাভাস্ক্রিপ্টে বসাই দিছি, ডাইরেক্টলি ক্লাসের নামটা দিই। আচ্ছা একটা স্ট্রিং গ্রহণ করে ব্যাক অথবা নেক্সট দিলাম, দেওয়ার পরে যদি আমরা ক্লিক করি কাজ করে না, ক্লিক করি কাজ করে না, তার মানে আমাদের এখানে ভুল হয়েছে। তো আমরা কাস্টম এটা অ্যাড করতে যাচ্ছি, করার জন্য আমি আমার আগের একটা প্রজেক্ট দেখি আমি রাইট নাও। আমার কথা বোঝা যায়? ভাই আমার কথা বোঝা যায়? আচ্ছা আচ্ছা এখানে এরোটা আজকে কাস্টমাইজেশন এরোটাই মেইনলি, আর হচ্ছে টাইমগুলো তো দেখাই দিছি। এরোটার জন্য হচ্ছে এরোটাই মেইন স্লাইডারের, বাকি জিনিসগুলোও দেখাবো। রাইট নাও এখানে হচ্ছে স্টুডেন্টস, এটা তো এখানে না, মিট রিডাক্স স্লাইডার এই যে এখানে থাকার কথা। ইমেজেসে ক্লিক করলে বোঝা যাবে। হ্যাঁ এই যে এটাই, এখানে যাই, এখানে হচ্ছে যে কুইরি, এটা যদি আপন করেছে অ্যাপ.js, এখানে কি করছে ডট দিছে, প্রিভিয়াস অ্যারো নেক্সট অ্যারো। আমরা কি করছি? আমরা করছি কি প্রিভিয়াস অ্যারো। তো এইখানে হচ্ছে ডট দিয়ে নামটা দিচ্ছে, আমরা তো সেম নামই দিচ্ছি, তাহলে সমস্যা কোথায়?
সমস্যা কোথায়? তাহলে আমরা ভাই HTML এর কোনো সমস্যা আছে নাকি আমাদের? BUTTN বাটন দিয়ে ডাইরেক্টলি বাটন দিয়ে স্টাইল করতেছি আর ক্লাস দিব এখানে একটা। রাইট নাও আমি যদি কাজ করছি এভাবে। আচ্ছা কি করব, বাটনটা স্টাইল করছি আর ওইখানে হচ্ছে সেম ক্লাস দিই। এখানে যেরকম হচ্ছে নেক্সট বিটিএন দিছে না, নেক্সট বিটিএন আর হচ্ছে প্রিভিয়াস বিটিএন, এটা আমি কপি করে দিই। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে নেক্সট বিটিএন, এখানে হচ্ছে নেক্সট উল্টা পুল্টা হয়ে গেছে। এইটা হচ্ছে নেক্সট বিটিএন। হ্যাঁ, আর এটা হচ্ছে কি প্রিভিয়াস বিটিএন, এটা হচ্ছে কি নেক্সট বিটিএন আর প্রিভিয়াস বিটিএন। ওকে, বাটনটা আমি দিলাম। রাইট নাও আমার হচ্ছে এখানে হচ্ছে কি যে কোয়েরিতে কি করতে হবে, রাইট নাও এই দুইটা কপি করে খালি পেস্ট করে দেয়, আর কিছু দরকার নাই। রাইট নাও হচ্ছে এই দুইটাই পেস্ট করে দিই, আর তো কিছু দরকার নাই। ডট দিয়ে তো সিলেক্ট করছে, আর হচ্ছে ডটস ট্রু ফিট এন্ড অটো প্লে, এগুলো আর কিছু না। ক্লিক করি, কাজ করে না তো। আল্লাহর বান্দা কাজ করো তুমি। কাজ করে না। আচ্ছা, কাজ না করার কারণ কি দেখে নেই। কাস্টম শেষে সবার শেষে আছে স্লিক স্লাইডার, এটার উপর তুলে দিই, দেখি কাজ করে কিনা। কন্ট্রোল এক্স আছে এখানে নেক্সটটার সাথে, এই বিটিএন নেক্সট দিয়ে দেখি কি হয়। রিফ্রেশ দেই, রিফ্রেশ। না, ওটা নিচে নিচে না দিলে আবার ডিজাইনই পায় না। আরেক ঝামেলা প্লিজ দাদা। গত ক্লাসে তো ওর উপরে ছিল। আচ্ছা, এটা হচ্ছে বিটিএন 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 প্রিভিয়াস বিটিএন, আর একটা হচ্ছে উপরের ডিজাইনের জন্য তো সমস্যা নাই, ডিজাইন আমরা যে নেমারের সমস্যা নাই, কিন্তু ফাংশনালিটি তো কাজ করবে। আচ্ছা, আমরা হচ্ছে কন্টেনারটা তুলে দিই, বিটিএন কন্টেনার তুমি যাওয়া, অনেক খাওয়া দাওয়া করছে। ক্লিক করি, কাজ করে না, কাজ করে না, কাজ করে না। আচ্ছা, আমরা আমাদের যেটা বানানো প্রজেক্ট আছে এটাতে কাজ করে দেখি কি কাজ করে কি করে না। কাজ করার কথা তো ভাই। আচ্ছা, এই বাটন নিয়ে আপাতত আহামরি কিছু করার দরকার নাই। বাটনটা কাজ না করলে সমস্যা নাই। আমাদের এই প্রজেক্টে কিছু হাঙ্গামা হয়েছে, ওটা নিয়ে পরে কাজ করতেছি। আর কি কি আছে আমার ইন্টারেস্টিং, তা আমি যদি ডেমোসে যাই, ডেমোসে গেলে আমার হচ্ছে এইরকম তিনটা দরকার। তারা বলতেছে তিনটার জন্য স্লাইডার শ্যাডো 3, এবং যদি স্ক্রল করতে চান তিনটা করে তাহলে 3 দিতে হবে। তো আমি জাস্ট এইটুকু জাস্ট কপি করলাম, এই যে অবজেক্টের ভিতরে যেটুকু আছে না, এই হচ্ছে দুইটা কপি করলাম। কপি করার পর কোথায় দিব, এই যে আমার যে এখানে অবজেক্ট, এখানে মাইরা দিলাম। আচ্ছা, মাইরা দেওয়ার পর আমি যদি এখানে যাই, রিফ্রেশ করি, আমার এখানে তিনটা করে শো করার তো কথা, কারণ স্লাইডার 2 3 বলছি এবং এটা বলছি, শো হয় না কেন? বাকিগুলা কেউ উধাও করে দেয়। আমার তো এখানে তিনটা মিনিমাম দেখার কথা, থাকার কথা তিনটা থাকার কথা না, কারণ এখানে তিনটা করে বলছি, তিনটা স্লাইডার কটা করে থাকবে, স্লাইডার 2 শো তিনটা করে থাকবে, তিনটা করে থাকার কথা ছিল। ওটা তো সিএসএস ফ্ল্যাগ ফেলে দিছে। হুম না, আমি তো অ্যাপ ডট জেএস এ দিছি। ও, আমার তো অ্যাপ ডট জেএস, না সিএসএস ফেলে দিছে। আমি তো অ্যাপ ডট জেএস ফেলাই দিছি। আমার তো অ্যাপ ডট জেএস নাই, আমার তো হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস, তাই না? এইখানে এইখানে হচ্ছে আমার কি স্টাইল হবে তিনটা করে। এই দেখেন আমার ইমেজ কিন্তু আমি তিনটা করে আসছে, একটা দুইটা তিনটা, ক্লিক করলে প্রতিবার তিনটা করে যাচ্ছে। আমি যদি এখানে দুইটা করে দেখাতে চাই যে স্লাইড টু শো কয়টা করে শো করবে, দুইটা করে শো করবে। এইখান দেখেন দুইটা করে শো করছে। আর কয়টা করে যাবে, আমি এখানে বললাম একটা করে যাবে। তাহলে আমি যদি এখন ক্লিক করি, দেখেন একটা করে যাচ্ছে, একটা করে যাচ্ছে। আর হচ্ছে আপনার হচ্ছে এখানে হচ্ছে অ্যারো হচ্ছে ট্রু করে দিই, অ্যারো গুলো নিয়ে আসি। ও আচ্ছা, অ্যারো তো আমি ট্রু করি নাই, এখানে অ্যারো কিন্তু ট্রু করি নাই রাইট নাও, এই জন্য মনে হয় কাজ করে নাই। এখন যদি দেখি অ্যারো হচ্ছে ট্রু, এখন আমার অ্যারোটা ডিজাইন তো ডিলিট করে দিছে, খাইয়া ফেলাইছি অ্যারো ডিজাইন। আচ্ছা, একটা বাটন নেই, বিইউডাব্লিউএন বাটন, এন লিখি যে এরকম দেই, দেন ক্লাস দিই এখানে CLS ক্লাস দেই, ক্লাস দিয়ে হচ্ছে নেক্সট, এই ক্লাসটাকে ধরি হচ্ছে কপি করি, কপি করে এখানে কি করি নেক্সটে ধরি।
আচ্ছা দেউরি একটাতে ব্যাক গেলে তো সব ডিজাইন শেষ হয়ে এখন কাজ করতেছে, মানে কি আমরা হচ্ছে এখানে যে অ্যারো আছে না, অ্যারো ট্রু, এটা কি করেছিলাম কি এফ এ এল এফ এ এল এফ এ এল এস ই ফলস করে দিয়েছিলাম, যার কারণে এখানে যতই ক্লিক করেন না কেন মাগনা কাজ হবে না। এখানে কি করতে হবে, অ্যারো ট্রু দিতে হবে, ট্রু দিলে আপনার অ্যারো কাজ করবে। দেখেন এখন দেখেন স্মুথ কাজ করতেছে, কারণ কি জন্য, কারণ আপনার এইখানে কি বসাইছেন ওই ক্লাসটায়, এই যে এই যে প্রিভিয়াস অ্যারো বা যাই দেন, আমরা ছিলাম নেক্সট বোধহয়। আচ্ছা আপনার এখানে ক্লাস দিতে হবে, তো আমরা এখানে ডিজাইন করে ফেলাই যেহেতু আছে একটাই, এখানে হচ্ছে একটা দেই, এটা হচ্ছে প্রিভিয়াস PREV, আর এটা হচ্ছে নেক্সট। প্রিভিয়াসটা থাকে এইরকম সাইন, তো প্রিভিয়াস আর একটা হচ্ছে নেক্সট। তো প্রিভিয়াসটা ধরবো কোথায়, যে প্রিভিয়াস এরর ভিতরে প্রিভিয়াস দিব কোনটা, এই যে ডট দিয়ে ক্লাস নেম দিব, কোথায় গেল, এই যে প্রিভিয়াস আর একটা হচ্ছে নেক্সট। তো নেক্সটটা বসাবো কোথায়, যে নেক্সটের এখানে, নেক্সটটা, আর প্রিভিয়াসের এখানে প্রিভিয়াসটা, অবশ্যই ডট দিতে হবে। কেন ডট দিতে হবে, কারণ ডট এখানে বইলাই দিয়েছে। দেখেন এখানে যখন ইউজেসে যাবেন, যখন নিচের দিকে যান না, সেটিংসে যদি যান আপনার হচ্ছে নিচের দিকে যখন যাবেন, তখন এখানে বলা আছে, কি বলা আছে, প্রিভিয়াস এরো। যদি আপনি HTML দিতে চান ডাইরেক্টলি এভাবে দিতে পারেন, আর যদি HTML না দেন তাহলে বলতেছি কি আপনি jQuery দিয়ে কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। এখানে বলছে যে jQuery সিলেক্টর, তাহলে jQuery সিলেক্টর ইউজ করতে গেলে আমরা কিভাবে ইউজ করি, এই যে এইভাবে ইউজ করি, কোটেশনের ভিতরে কিন্তু ডট দিয়ে ইউজ করি। আর এখানে ডাইরেক্টলি বলে দিছে এটা কিন্তু স্ট্রিং গ্রহণ করে, মাস্ট বি স্ট্রিং গ্রহণ করবো। তাহলে স্ট্রিং গ্রহণ করলে তাহলে তো আমার স্ট্রিং হিসেবের ভিতরেই আমার লিখতে হবে, তাই না, ডেটা টাইপ। যেহেতু এটা একটা অবজেক্ট, তাহলে অবজেক্টের কি, এটা প্রপার্টি আর এটা ভ্যালু, ভ্যালুর যদি হয় এখানে, তাহলে এখানে ডাইরেক্ট নাম লিখলে তো যে করে সিলেক্ট করতে পারবো না, তাহলে ডট দিয়ে করতে হবে। রাইট নাও তারা সিলেক্ট করে নিছে যে এটা নেক্সট, এনে ক্লিক করে দেখেন নেক্সট যাচ্ছে একটা একটা, নেক্সট নেক্সট, এনে ক্লিক করেন প্রিভিয়াস প্রিভিয়াস প্রিভিয়াস, রাইট, খুব সুন্দর হয়ে যাচ্ছে। আচ্ছা ডেমো আরো দুই একটা ডেমো দেখি, আরো দুই একটা ডেমো কি, রাইট নাও আমাদের এইরকম লাগবে, এইটার মতো না, এইটার মতো না, এইটার মতো লাগবে, এইটার মতো লাগবে, হ্যাঁ। তার মানে এইটার মতো লাগলে কি বলতেছে, এই যে স্লিকের মধ্যে দিছে, এইখানে যেটা দিছে এইভাবে আমরা করতে পারি। এখানে কি দিছে, এখানে দিছে সেন্টার প্যাডিং এরকম কিছু একটা দিছে, ট্রু দিছে, আর স্লাইডার শো এরকম দিছে। এটা পুরাটা কপি করে, এইটুকু কপি করে দেখে কাজ করে কিনা। এইটুকু কপি করে পেস্ট করলাম, কাজ করার কথা ছিল, দেখে কাজ করে কিনা, রিফ্রেশ। রাইট নাও কিন্তু একটা, এই যে দেখেন এই দুইটা যদি সেন্টার থাকে, বাকিগুলা কিন্তু এই যে ভিতর দিয়ে কিন্তু ঢুকে আছে। এই যে আপনি যদি একটা একটা ক্লিক করেন, একটা কিন্তু থাকেই, এইরকম আর কি, মানে এটার ডিজাইনটা এইরকম যে এইরকম বাইরে দিয়ে থাকবে আর কি, একটা সেন্টারে থাকবে। তারপর হচ্ছে ইমেজের যে বিষয়গুলা, ইমেজ যদি এইরকম সিস্টেমে চাই, তো এখানে দেখা দিচ্ছে যে কিভাবে করতে পারি, যে একটা একটা করে শো করতেছে, যে এখানে দেখেন একটা একটা করে দিচ্ছে, যে আপনি যদি একটা একটা করে স্লাইড করতে চান তাহলে যে এখানে এক দেবেন। তারপর লেজি লুড, মানে কি আপনি ক্লিক করলে কিন্তু ইমেজটা আসে না, একটু লুড হয়ে পরে আসছে। লেজি লুড দিলে আপনার একটু লুড হয়ে পরে আসবে। আবার রাইট নাও এগুলা সেম দেখানো হয়েছে, একটা ইমেজ এখানে যে ডটস ট্রু করছে এই জন্য ডট দেখাচ্ছে, ইনফাইনাইট আর হচ্ছে ফিড করছে ট্রু। ফিড ট্রু করলে হচ্ছে কি আপনি দেখেন এটা কিন্তু যাচ্ছে না, আমাদেরটা কিন্তু এই যে দেখেন যদি এখানে ক্লিক করেন আপনার দেখাবো কি একটা একটা করে যাচ্ছে লেফটে, বাট এখানে দেখেন কি আছে, ফিড ট্রু দিছে। ফিড ট্রু দেওয়ার কারণে আপনি ক্লিক করেন এটা কি হচ্ছে, অটোমেটিকলি উদাও হয়ে যাচ্ছে আর অটোমেটিকলি আসতেছে। তো এটা যদি আমরা দেখি, রাইট নাও যদি এটা দেখি, এই জিনিসটা যদি আমরা করি ফিড ট্রু দেই, তারপর যদি আমরা এখন যদি ক্লিক করি নেক্সট নেক্সট, দেখেন ফিড হয়ে আসতেছে, ফিড, হ্যাঁ, ফিডের মতো হচ্ছে। আমরা যদি এটাকে স্লাইডার শোটা কাইটা দিই কয়টা করে হবে, এখন যদি ক্লিক করেন এখন কিন্তু স্লাইড হচ্ছে না, ফিড মানে অটোমেটিকলি উদা হচ্ছে, অটোমেটিকলি আসতেছে। এই ধরনের যদি আমরা স্টাইল চাই তাহলে এইটা ইউজ করব। তারপর বাকি কি আছে, অ্যাড, এগুলা আপাতত দরকার নাই, বাকিগুলা অ্যাডভান্স যেগুলা আস্তে আস্তে দেখব। আজকে যে টপিকটা আছে এইটুকু আপাতত এক্সারসাইজ করেন, বাকি প্রজেক্টের সাথে আস্তে আস্তে করলে এইটা, মানে এই যে লাইব্রেরিটা এটা খুবই একটা পপুলার এবং মানে হাইলি একটা স্লাইডার, এইটা দিয়ে আপনার যে কোনো স্লাইড কাস্টমাইজেশন করুন।
তা আমাদের যে প্রজেক্ট আছে প্রজেক্টে যখন হাত দিব, যেহেতু কালকে একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্ট যেটা দেখাইলাম ওইটা যেহেতু বানাবো। দীপু ভাই আছেন ক্লাসে?